নমস্কার, সৌনবস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকের দুপুরের মেনুতে আছে ভাত, ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, কাঁকরোল ভাজা, স্যালাড আর লেবু। প্রথমে কাঁকরোল ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখানে কাঁকরোলগুলো গোল গোল করে কেটে রেখেছি, চাকা চাকা করে, সেগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইতে। এখানে আমি সামান্য লবণ অ্যাড করে নিয়েছিলাম, যেটা ভিডিও রেকর্ড করা হয়নি। এবার আমি খুন্তি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো। এটা ততক্ষণ ভাজা হতে থাক, আমি ততক্ষণে ফুলকপির আলুর তরকারির জন্য কিছু পেঁয়াজ কেটে নিই। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি কাটছি। আপনারা চাইলে অন্যরকম শেপেও কেটে নিতে পারেন পেঁয়াজগুলোকে। এবার ভালো করে কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার টমেটোটা কেটে নেব। টমেটোটাকেও ছোট ছোট পিস করে নিচ্ছি। আজকে সকাল থেকে এখানে মেঘলা ওয়েদার, অনেক দিন পর গরম থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে, না হলে এত গরম এখানে নয়ডাতে। এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি একবার চেক করে নেব যে কড়াইতে কাঁকরোল ভাজাগুলো দিয়েছিলাম সেগুলো সব হয়ে গেছে কিনা। এগুলো হচ্ছে এখনও, আরও কিছুক্ষণ ভাজতে হবে। নেড়ে চেড়ে আমি সব উল্টে দিয়েছি এখানে কাঁকরোলগুলোকে, তাও আবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে না পুড়ে যায়। আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখানে সাদা তিল, পোস্ত, পেস্তা বাদাম নিয়ে নিলাম। এইগুলোকেও মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কাঁকরোলগুলো হয়েই এসছে অনেকগুলো, কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি, যেহেতু অনেকগুলো একসাথে দেওয়া হয়ে গেছিলো। পেস্টও হয়ে গেছে আমার ওদিকে, তাই আমি যে কাঁকরোলগুলো হয়ে গেছে ভাজা ভাজা সেগুলো দেখে দেখে একটা থালাতে তুলে নেব, আর যেগুলো হয়নি সেগুলো ভালো করে ভাজতে দেব। এই যে অনেকগুলোই ভাজা ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি তুলতে আছি এখানে থালার মধ্যে, দেখতে পাচ্ছেন, যাতে না কাঁকরোলগুলো যাতে ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে, পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। ওই জন্য আমি একটা একটা যেগুলো হয়ে গেছে মাঝখানে মাঝখানে সেগুলো তুলে নিচ্ছি। এই যে এইভাবে ভাজতে থাকছি আর একটা একটা করে তুলে নিতে থাকছি। আজকে আমার দুপুরের মেনু তো আপনারা জানেনই কি আছে। আপনাদের দুপুরের মেনুতে আজকে কি আছে এই মেঘলা ওয়েদারে? আমার যারা পশ্চিমবঙ্গের বন্ধুরা আছেন তারা বলবেন, আমার কমেন্টে লিখতে পারেন ওখানে কীরকম ওয়েদার আছে আজকে। বাড়িতে যখন ফোন করেছিলাম বলেছিল ওখানে বৃষ্টি হচ্ছে, তো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়নি, কালকে হয়েছে বৃষ্টি। ঠিক উল্টোটাই হয়, ওখানে যখন বৃষ্টি হয় এখানে তখন রোদ, ওখানে যখন রোদ হয় এখানে তখন বৃষ্টি। বলতে বলতে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আবার একটু তেল নিয়ে নিয়েছি। এই কড়াতেই আমি ফুলকপির তরকারিটা রান্না করে নেব, তাই কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি এখানে ভাজতে দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, খুব সাবধানে দেবেন। আগের দিনকে আমার এরকম আলু ভাজতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেছে, কারণ কড়াইটা অনেকটা ডিপ মতো, আর ওর থেকে ঘি ছিটকে হাতে পড়ে আমার ছ্যাঁকা লেগে গেছিলো। তো খুব সাবধানে নিজেকে সেফ রেখে রান্না করতে হবে। আমি এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ফুলকপি আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম নুন দিয়ে আর হলুদ দিয়ে। সেই ভাপানো ফুলকপিটাই আমি এখানে ভেজে নিচ্ছি ভালো করে। যেহেতু ভাপানো আছে, সেদ্ধ করা আছে, তাই অল্প একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নিলেই ফুলকপি ভাজা হয়ে যাবে।
তো আমি এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এখানে ফুলকপিগুলোকে সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হতে দেব, তখন একটু নেড়ে চেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার দিয়ে দিলাম টমেটোগুলোকেও হালকা ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগে না। আগে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, তিল আর পেস্তা বাদাম, সেই মিক্সিং জারেরই একটু জল দিয়ে আমি সেই জলটাও, মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ মশলায় যদি কাঁচা ভাব থেকে যায় তাহলে তরকারির টেস্টটা ভালো হয় না। তাই যত মশলা কষানো যাবে তত ভালো হবে। প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, তারপরে কাশ্মীরি লাল লঙ্কা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো 2 চামচ মতন দিলাম ধনে গুঁড়ো। এবার ভালো করে আমি এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে আরও কিছুক্ষণ কষতে দেব। এবার আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়েছি 4টে ছোটো এলাচ, দারুচিনি, মরিচ, কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম। দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা কষেই এসছে, এবার আমি মিক্সিং জারে যে পেস্টটা বানালাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটা ভালো করে কষতে থাকবো, আবার একটু কষে নেবো মশলাটাকে, যাতে সব মশলাগুলো ভালোভাবে একসাথে কষে যায়। মশলাটা ভালোভাবে কষে এসছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আলুগুলো। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ফুলকপিগুলো, সেটাকেও দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার বরের কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে, উনি খুব পছন্দ করেন। এখানে কাঁকরোল ভাজা মানে কাঁকরোল পাওয়া যায় না, তাই জন্য এখানে আমরা খেতেও পারতাম না কাঁকরোল। অল্প একটু লবণ অ্যাড করে নিলাম আমি। কালকে হঠাৎ করে দেখি এখানে, মানে আমাদের বাড়ির নিচেই দেখছি কাঁকরোল বিক্রি হচ্ছে, অনেক রকম সবজি একসাথে, হয়তো ফ্লিপকার্ট বা ব্লিঙ্কিট এরকম কিছুর স্টোর হবে হয়তো। একটু জল অ্যাড করে নিচ্ছি আমি, স্টোর হবে সেখানে, তো বৃষ্টিতে জল টল ঢুকেছে, যাই হোক কিছু হবে, তার জন্য সব যে আনাজগুলো আছে সেগুলো সব বিক্রি হচ্ছিল। তো ভালোই হয়েছে, আমাদের সামনে দেখতে পেয়ে আমি ওখান থেকে কাঁকরোল কিনে এনেছি, ফুলকপি কিনে এনেছি। এবার আমি টাইমার দিয়ে দেবো 5 মিনিটের জন্য, এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম, হয়ে গেছে, জল অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন যদি ঘি না থাকে। এরপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচ মতন দিয়েছি। দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু 2 চামচ মতন দিয়েছি বড় চামচে, হালকা একটু নাড়াচাড়া করে নেব। একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম, সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য। ডিম ভাজা হয়ে গেছে এখানে, ডিম ভাজা এখানে আমার বর করে রেডি রেখেছে। এবার আমরা সার্ভ করে দেবো।
এই সার্ভ করে দিচ্ছি আমি। চলে এসো, খাবার বেড়ে ফেলেছি, খেতে এসো। আসছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড